উনি একজন অ্যাডভোকেট না? মাশাআল্লাহ, অ্যাডভোকেট সাহেব নিজে ইতিকাফ করেছেন। অ্যাডভোকেট সাহেব, কোনো অন্যায় মিথ্যা মামলা আপনি সহযোগিতা করবেন না, আল্লাহর ভয়ে হিসাব করে চলবেন। ভাই আল্লাহ আপনাকে তৌফিক দান করুন, জাযাকাল্লাহ খাইর। কেমন আল্লাহ ভাই, কেমন আল্লাহ। জি জি, ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলা আপনাকে, আল্লাহ আপনাকে ভালো কাজ করাক, মন্দ কাজ থেকে বাঁচাক। এবং মন্দ কাজ আমার জানাতে করি না, আল্লাহ যেন আমাকে আল্লাহ হেফাজত করুন। আমিন আমিন আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। স্বপ্ন হইলাম মৃত্যু পরে জীবিত থাকতে চাই, আল্লাহ যেন আমাকে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর করে কিভাবে শোনায় দিলে তুমি। এটা বাংলায় বুঝায় বলতে পারবেন এরকম কোন মাদ্রাসার ছাত্র আলেম তারা ছাড়া যদি আয়াতটা বুঝায় বলতে পারেন কেউ, তাহলে হাত তোলেন। ওই যে যুবক আগে হাত তুলছে, হ্যাঁ তাও বলো ভাই। যে আমি তোমাদের উপরও সাউন্ডকে খরচ করেছি, যেমন খরচ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকেও অর্জন করতে পারো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর করে কিভাবে শোনায় দিলে তুমি। এটা আমার আগে থেকে শোনা ছিল। আগে থেকে শোনা ছিল। আজকের মাহফিল থেকে, পুরো বক্তব্য থেকে তুমি কি জিনিসটা শিখছো, এরকম কিছু একটা বলো। রমজানের সময়টা অনেক দামি, এই সময়টাকে হেলায় ফেলায় নষ্ট করা যাবে না, তাকেও অর্জনের চেষ্টা করতে হবে। তাকে অর্জনের চেষ্টা করব কিভাবে আমরা? সাওম পালন করার মাধ্যমে, সকল পাপ কাজ বর্জনের, সকল পাপ কাজ বর্জন করার মাধ্যমে। আমরা পুরো আলোচনা জুড়ে সেটাই বুঝিয়েছি, উত্তর সঠিক, যে তাকওয়া অর্জন করার মাধ্যমে আমি সকল পাপাচার, সকল অন্যায় কাজ ছেড়ে দেব। এটাই হলো রমজানের শিক্ষা, সিয়ামের শিক্ষা। তাহলে আমাদের সিয়াম বা রোজা সার্থক হবে। চলে আসো, তোমার পুরস্কার নিশ্চিত ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন আমি বলি, সে আস্তে আস্তে আমি অন্য প্রশ্নে চলে যাই। আমরা আমাদের প্রশ্নোত্তর সেশনে ইতিকাফ সম্পর্কে বলেছি। ইতিকাফের গুরুত্ব বুঝাতে গিয়ে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অভ্যাস এবং হাদিস বলেছি, সেটা কেউ বলতে পারলে ইতিকাফের গুরুত্বের উপরে, এ ভাই আগে হাত তুলছে, দাঁড়ান। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার, অসাধারণ। আমরা হাদিস বলেছি যে হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে উনি যত বছর বেঁচে ছিলেন, প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করতেন, কোনো বছর ছাড়তেন না। আপনি কি কখনো ইতিকাফ করেছেন? মাশাআল্লাহ। কোন বছর? করোনার বছর, যেহেতু আর কোনো কাজ কাম নাই, ওই সুযোগে আল্লাহর ইবাদত করার সুযোগ পেয়েছেন, এই তো খুব ভালো। হাসির তো কিছু নাই। করোনার বছর আমরা ইতিকাফ কয়জন করছি যারা হাসছি? ভাই তো করছেন আলহামদুলিল্লাহ, তাই না? এটা ভালো কাজ, আলহামদুলিল্লাহ। চলে আসেন, অবশ্যই আপনাকে আমরা পুরস্কৃত করতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসেন। ও উনি উকিল সাহেব, মাশাআল্লাহ, আসেন। জি জি, কমিশনার সাহেবের হাত দিয়ে পুরস্কার দেওয়াবো। আসেন আসেন। কই আমাদের লেখা নতুন বই তারাবির সালাতে কোরআনের বার্তা, আমাদের প্রধান অতিথির হাত থেকে আপনি পুরস্কারটা নেন। আমিও ধরলাম, অসুবিধা নেই। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আমাদের এই ভাইকে আরো বেশি আমলের তৌফিক দান করুন। মাশাআল্লাহ, উনি একজন অ্যাডভোকেট না? মাশাআল্লাহ, অ্যাডভোকেট সাহেব নিজে ইতিকাফ করেছেন। অ্যাডভোকেট সাহেব, কোনো অন্যায় মিথ্যা মামলা আপনি সহযোগিতা করবেন না, আল্লাহর ভয়ে হিসাব করে চলবেন। ভাই আল্লাহ আপনাকে তৌফিক দান করুন, জাযাকাল্লাহ খাইর। কেমন আল্লাহ ভাই, কেমন আল্লাহ। জি জি, আল্লাহ আল্লাহ তাআলা আপনাকে, আল্লাহ আপনাকে ভালো কাজ করাক, মন্দ কাজ থেকে বাঁচাক। এবং মন্দ কাজ আমার জানাতে করি না, আল্লাহ যেন আমাকে আল্লাহ হেফাজত করুন। আমিন আমিন আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। স্বপ্ন হইলাম মৃত্যু পরে জীবিত থাকতে চাই, আল্লাহ যেন আমাকে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। আপনাকে আমার লেখা দোয়ার বই আপনার জন্য হাদিয়া, জাযাকাল্লাহ খাইর। জি, কেমন আল্লাহ। আচ্ছা ভাই, এরপরের প্রশ্ন, আজকের মাহফিল থেকে, হ্যাঁ ও তোমার পুরস্কার রয়েছে, ঠিক আছে, আসো। মাশাআল্লাহ, তোমার জন্য আমার লেখা আরেকটা বই রমজান উপলক্ষে, রমাদান প্ল্যানার, কিভাবে আমরা রমজান সুন্দরভাবে কাটাবো, এর জন্য রমজান প্ল্যানার বইটা। জাযাকাল্লাহ খাইর, মাশাআল্লাহ। কি করো তুমি? আমি ছাত্র। কিসে পড়ো? আমি ক্লাস 10-এ। ক্লাস 10-এ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। আজকের মাহফিল থেকে, পুরো আলোচনা থেকে, আগামী রমজান উপলক্ষে যদি কোনো প্ল্যান আমরা নতুন করে করে থাকি আজকের বক্তব্য শোনার পর, আমি সেই প্ল্যানটা একটু শুনতে চাই। কেউ যদি থাকেন হাত তোলেন। আমাদের পুরো বক্তব্য শুনে যে ঠিক আছে এই বছর রমজানে আমি এই জিনিসটা করবো, এরকম প্ল্যান করছেন যারা,
হাত তুলেছেন ওই শেষের ভাইটা। হ্যাঁ বলেন তো কি প্ল্যান করছেন? সকল পাপ কাজ থেকে বিরত থাকবেন। সিরিয়াসলি, এই শত শত মানুষের সামনে, হাফেজ আলেমদের সামনে আল্লাহ তাআলা কিন্তু দেখছেন। আপনি সত্যি নিয়ত করেছেন সকল পাপ থেকে বেঁচে থাকবেন, কিন্তু দোস্তদের সাথে চললে তো কিছু করাই লাগবে। তখন ওরকম দোস্ত রাখবেন না। সত্যি মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আসেন, চলে আসেন। এটা খুব ভালো একটা কথা। শুনেন, সৎসঙ্গে স্বর্গে বাস, সৎসঙ্গে জান্নাতে যায়, অসৎসঙ্গে জাহান্নামে যায় মানুষ। যেই বন্ধুর কারণে আমি নামাজ পড়তে পারবো না, ওই বন্ধু না, ওটা দুশ্মন। যেই বন্ধুর কারণে আমি মাদকের দিকে যেতে হয়, যে বন্ধু আমার হাতে সিগারেট ধরায় দেয়, ওই বন্ধু না, ওটা দুশ্মন। যেই বন্ধু আমাকে মেয়েদেরকে উত্ত্যক্ত করতে উদ্বুদ্ধ করে, রসিকতা করে, এগুলা নিয়ে মজা লয়, সে বন্ধু না, সেটা আমার শত্রু। অনেক যুবক এটা বুঝতে বুঝতে দেরি করে ফেলে, তাদের জীবন ধ্বংস হয়ে যায়। মাশাআল্লাহ, আমার এই ভাই সে নিয়ত করেছেন। কি করেন আপনি? কিসের জব করেন? বাইং হাউসে জব করেন। কি নাম আপনার? আবু রায়হান। আপনাকেও একইভাবে আমাদের লেখা নতুন বই তারাবির সালাতে কোরআনের বার্তা উপহার। প্রতিদিন তারাবিতে যাওয়ার আগে পড়ে নেবেন, ঠিক আছে ইনশাল্লাহ। এই বইয়ের উপরে 3 লক্ষ টাকার প্রতিযোগিতা ঘোষণা, পুরস্কার সহ প্রতিযোগিতা ঘোষণা করা হয়েছে, জানেন তো? এই বই পড়ে রমজানের শেষ জুমার দিন ফজরের পরে অনলাইনে পরীক্ষা দিবেন, 100 প্রশ্ন উত্তর দিবেন, 3 লক্ষ টাকার প্রথম পুরস্কার জিততে পারেন ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ। এই বইয়ের উপরে প্রতিযোগিতা যে কেউ অংশগ্রহণ করতে পারে, যে কোনো নারী পুরুষ অংশগ্রহণ করতে পারে। শুধু প্রতিদিন পড়বেন আর রমজানের শেষ জুমার দিন ফজরের পরে পরীক্ষা দিবেন। গুগলে এমসিকিউ প্রশ্ন হবে 100, আমাদের ফেসবুক পেজ ফলো করবেন, যে কেউ উত্তর দিতে পারবেন, কোনো রেজিস্ট্রেশন লাগবে না, সবাই পরীক্ষা দিতে পারবেন। দিলে পুরস্কার জেতার সুযোগ থাকবে ইনশাআল্লাহ। আর এদিকে কে জানে হাত তুলছে, কি নিয়ত করছেন? হ্যাঁ ভাই, আপনি একটু দাঁড়ান। ওয়ালাইকুম আসসালাম। জীবনের প্ল্যানটা, মানে রমজানের প্ল্যানটা তো আগে থেকেই ছিল, কিন্তু রমজানের পাশাপাশি এটা যে গোটা জীবনের রোজা, এই শিক্ষাটার উপরে নতুন প্ল্যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা বলেছি রমজানের রোজাটা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে শিখিয়েছেন যে রমজানের রোজাটা হলো সীমিত ছোট আয়তনের রোজা, 13-14 ঘন্টার। আমাদের পুরো জীবনটাও একটা রোজা, পুরো জীবনে হারাম থেকে বেঁচে থাকতে হয়, সেটাও এক ধরনের রোজা। তো ভাই, এখন থেকে রমজান রোজার জন্য তো হারাম থেকে বাঁচবেনই, পুরো জীবনভর সব ধরনের হারাম থেকে বাঁচার প্ল্যান করেছেন। খুবই সুন্দর নিয়ত, মাশাআল্লাহ। চলে আসেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আমরা আর পুরস্কার বিতরণ করে সময় আর দেরি করতে চাই না, রাত অনেক হয়েছে, 10:30 পার হয়ে গেছে। সো আমরা শেষ করতে চাই। আর নিয়ত জানি কে করেছেন আজকের আলোচনা থেকে? হ্যাঁ আপনি দাঁড়ান, কি নিয়ত করেছেন ভাই? হ্যাঁ, রমজানে তো ফজর নামাজ মিস হয় না সাধারণত মানুষের, রমজানের পরেও সেটা ধরে রাখবেন। মাশাআল্লাহ, আপনার ফজর নামাজ যাতে মিস না হয় তার জন্য আমি একটা টিপস দিতে পারি, বলবো? রাতে যদি তাড়াতাড়ি ঘুমান, ফজর নামাজ এমনিই হবে ইনশাআল্লাহ। রাতে মোবাইল টিপাটিপি করা যাবে না। এশার পর মোবাইলের গলা চেপে বন্ধ করে শুয়ে যাবেন, ফজর নামাজ দেখবেন এমনিতেই আপনি উঠতে পারবেন। ঠিক আছে, চলে আসেন ইনশাআল্লাহ। আপনার জন্য হাদিয়া হলো শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়া বিমুখতা, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহির একটা অনবদ্য একটা বই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। চলে আসেন ভাই, জলদি আসেন, সময় কম। আপনার জন্য আমার লেখা 2টা বই হাদিয়া, একটা হলো রমাদান প্ল্যানার, আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির। ওয়ালাইকুম আসসালাম। কি করেন আপনি? মার্কেটিং এ কাজ করেন। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন ভাই। আর বাড়াতে চাই না, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে আবারও কখনো দেখা হবে। এখানে যেরকম আমরা একত্র হয়েছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে এরকম একত্র হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।